হাই ফ্রেন্ডস, রাজীবিকা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করিনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তো তাই বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দুপুরবেলা আর কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন গুছিয়ে টুছিয়ে ঘর দোর ছাদ দিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 5টা সাড়ে 5টা। তো যেটা আর কি বিকেলের কাজ, জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘর তো ছাদ দিয়ে এখন বিছানা টিছানা সব আর কি পরিষ্কার করে নেব। তো দেখো বিছানা টিছানা পরিষ্কার করে গাছে টাছে জল টল দিয়ে আমি চলে এসেছি স্নান দান করে। এবার আর কি একটু নিজেকে আর কি পরিপাটি করবো, মানে নিজের একটু যত্ন নেব। এই যে চুল টুল একটুখানি বেঁধে নেবো, সিঁদুর পরবো, যেহেতু বিকেলে স্নান করেছি। বিকেলে স্নান করলে আমি একটু আর কি সিঁদুর টিঁদুর পরি, আর চুলটাকে একবারে বেঁধে নিই, কারণ যেহেতু এখন গরমের দিন চুলটাকে না বেঁধে রাখলে আমার তো আর কি গরমে অস্বস্তি হয়। আর চুলগুলো আমার মাঝে মাঝে মনে হয় কেটে ফেলি, আর ছোট্ট ছোট্ট যে চুলগুলো থাকে সেগুলো তো খুব বিরক্ত করে। তো আমি একবারে চুলটা দেখো বেঁধে নিচ্ছি, একবারে বেরুনি করে নিচ্ছি। এটাকে আর একদম পরের দিন সকালে গিয়ে খুলবো, আজকাল এর খোলা টোলা হবে না। তো তারপরে দেখো সিঁদুর টিঁদুর পরে নেব, আর গাছে জল দিলাম। আজকে আমার একটা নতুন গাছে ফুল ফুটে, জানো না এত সুন্দর ফুল, তোমাদেরকে দেখাবো। তার আগে আর কি রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো এখন এই যে আমি রেডি হয়ে গেছি, এরপরে ঠাকুর জাগাবো। গোপালকে বিশ্রামে রাখা আছে, তো গোপাল জাগিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে ফুলটা দেখাবো। তো চলো, এই দেখো আমার গাছে ফুল ফুটেছে, আর কত বড় ফুলটা। আর চেরি ফল গাছে ফুল এসেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার চেরি ফল গাছে ফুল এসেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর সন্ধ্যামালতি গাছে যেহেতু সন্ধ্যাবেলা ফুল ফোটে, সেই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। যেহেতু সকালের ফুলগুলো শুকিয়ে গেছে, ভাবলাম বিকেলবেলায় সন্ধ্যামালতি ফুল দিয়ে পুজো দেবো। আর এটা চলে এসেছি পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে আর কি পরিয়ে এই দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে প্রচুর ফুল ফুটেছিল গাছে, আজকে মন ভরে পুজো দিয়েছি। আর এই যে গোপালের জন্য এই মালাটা আমি গেঁথেছি, সবে কিন্তু বাড়ির ফুল দিয়ে আর কি, মানে মালাটা গাঁথা কিন্তু বাড়ির ফুল দিয়ে। আর এই যেখানে যত ফুল দেখছো সব আমার বাড়ির গাছের ফুল। তো মন ভরে আজকে পুজো টুজো দিয়ে গেলাম। আজকে রান্নাঘরে গিয়ে দেখি আম দিয়ে ভাবছি আজকে শরবত বানাবো। আগে একদিন বানিয়েছিলাম, খেতে ভালো লেগেছিলো, তো তা ভাবলাম আজকে আবার বানাবো। আর এই যে ছোলাটা কালকে সিদ্ধ করেছিলাম, ভেবেছিলাম সকালে ভাজা করব আর কি পেঁয়াজ দিয়ে, কিন্তু সকালবেলা আমার একদম মনে ছিল না, আর টাইমও পাইনি। তো তারপরে আর কি আমগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, যেহেতু কাঠের জালে রান্না করতে পারছি না, আর গ্যাসের যখন দাম, তাই কড়াইতে সিদ্ধ না করে আর কি, কড়াইতে সিদ্ধ করতে বেশি একটু টাইম লাগে, তাই আমি আর কি প্রেশারে 2টো সিটি দিয়ে নেব, তাহলে আমটা ভালোভাবে আর কি একদম সিদ্ধ হয়ে যাবে। তো প্রেশার সিটি দেওয়া হয়ে গেছে, এখন আমগুলো আর কি বের করে নেব। এই দেখো আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে নেব। আমি আর কি ফ্রিজে এখন এটা গিয়ে রেখে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর সেই ফাঁকে আমি রান্নাগুলো করে নেব। আজকে রান্না করব উচ্ছে ভাজা, গোল গোল করে আর কি চাকচাক করে কেটেছি উচ্ছে ভাজা, ভাত করব, এদিকে ভেন্ডি ভাজা করব। আর বর এখন বাজার থেকে আসেনি, তো বর বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো। এদিকে দেখো ভাত হয়ে গেছে, তুলে রেখেছি, আর এদিকে মাংসটা হচ্ছে, আর ভাজাগুলো কমপ্লিট। তারপরে এই দেখো এখন আমের শরবত বানানোর জন্য বসে পড়েছি। প্রথমে আমগুলোকে আর কি ভালো করে আর কি ছাড়িয়ে নেব, আর খোসার ভিতরে যে পাল্পগুলো থাকে সেগুলো চামচ দিয়ে বের করে নেব। বের করে দেখো মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। হাত দিয়েও করা যায়, হাত দিয়ে করলে আর কি দানা দানা থাকে, আর মিক্সিতে করলে একদম মিহি পেস্ট হয়ে যায়। তো মিহি পেস্টটা খেতে ভালো লাগে, আর দানা দানাটা মুখে বাঁধলে না সেরকম একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি যে মিক্সিতে পুরো আমটাকে আর কি বের করে নেব এই চামচ দিয়ে দিয়ে, যেহেতু হাত দিয়ে বের করা যাবে না, ভিতরে আটি কিন্তু এখনও শক্ত হয়নি, নরম। তো এই দেখো পুরোটা বের করে নিয়েছি। এবার এর ভিতরে একটু জল দেব, আর দেব চিনি, আর দেব নুন দিয়ে একবারে আর কি পেস্ট করে নেব। পরিমাণ মতো চিনি দেবো, তোমরা যদি এভাবে খেতে চাও বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ হয়, খুব সুন্দর হয়। তো এভাবে আম সিদ্ধ করে সবাই পুড়িয়ে করে, কিন্তু আমি সিদ্ধ করে আর কি খেতে পছন্দ করি। তারপরে যে পরিমাণে আম নেবে সেই পরিমাণে চিনি, মানে আন্দাজ অনুযায়ী চিনি, তারপরে নুন যেটুকু লাগবে আর কি সেটুকু দিয়ে, তারপরে এই যে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব, কারণ মিক্সিতে পেস্ট করলে একমাত্র আর কি পাল্পটা খুব সুন্দর মিহি হয়, হাতে করলে কিন্তু একদম মিহি হবে না, আর খেতে সেরকম একটা ভালোও লাগে না। তো যাই হোক, আমার আর কি পেস্ট করা হয়ে গেছে। তো এবার শরবতটা বানিয়ে নেব একটা গ্লাসের মধ্যে, যে কোনো গ্লাস, কাঁচের গ্লাস বলো, স্টিলের গ্লাস বলো, যে কোনো গ্লাসের মধ্যে পাল্পটা দেবো পরিমাণ মতো। 1 গ্লাসের জন্য আর কি 2 চামচ বা 3 চামচ, মানে যে যেরকম খায় সেটুকু নিয়ে, কারণ কি বলো তো আর কি ভীষণ থিক তো, আর খুব টক হয়, পরিমাণ মতো না দিলে কিন্তু মানে টক ভাবটা বেশি হয়। তো পরিমাণ মতো দিয়ে ঠান্ডা জল দিয়ে তারপর হচ্ছে গুলতে হবে, প্রথমে ভালো করে গুলে নিয়ে তারপরে হয়
ভাজা মশলা বা জল জিরা দিতে হবে। আর এর ভিতরে একটু বরফ ফেলে দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমি বরফ দেবো না, কারণ খুব গরম পড়েছে আর এর মধ্যে বরফের জলটা খেলে আমার আবার আর কি খুসখুসে কাশিটা হয়, সেই জন্য আমি বরফটা আর কি দেবো না। এমনি ফ্রিজের ঠান্ডা নর্মাল যে ঠান্ডা জলটা হয় ফ্রিজে সেটা দিয়েছি। আর এই যে জল জিরা যেটা বলে আর কি দোকানে কিনতে পাওয়া যায় 1 টাকা করে প্যাকেট, তো সেই জল জিরা দিয়েছি। এই দেখো আমার বানানো কমপ্লিট। এখানে 5 গ্লাস আছে, আরও 2 গ্লাস হয়েছিল। তো তারপরেও খেয়ে আর কি শরবত খেয়েও আশ মেটেনি, তারপরে বসে পড়েছি কাঁচা আম নিয়ে। এটা কিন্তু হচ্ছে কাঁচা মিঠে আম, আর আমি ভিডিও করছিলাম আর আমার বর হাতে আর কি আম নিতে গিয়ে ফোনটা ফেলে দিয়েছিল। তারপর আমি আবার দাঁড় করিয়ে নিলাম, এরকমই হয়। তো আমি আর বর দুজনেই বসে বসে আর কি আম খাচ্ছিলাম, তো খেতে তো দারুণ লাগছিল। অনেকদিন পর কাঁচা মিঠে আম খাচ্ছি। তো তারপরে দেখো অনেকক্ষণ পরে ভাত খেতে বসে পড়েছি। আজকে রান্না করেছি শাক ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা আর মাংস। তো চলো খেয়ে নিই,